চাঁদাবাজি সাগরিকা সবুজা আকাশা সফুল্লা রায়হান্যা ঠিক নেই বাচ্চা হজ্জা রিফিন্যা ওই ঘটনা এটা আত্মপরিবর্তন হয়েছে চাঁদাবাজি ঠিকই চলছে শুধু 2 দিন বাংলাদেশে চাঁদা হয় না কয়দিন 6 আগস্ট আর 7 আগস্ট কিনলে 5 আগস্টে যা উঠছে এতারা ব্যাকে কিরে কিতে হইল 7 তারিখে চিন্তা করে ওমা চাঁদা কারে দিতাম শুধু বাই পরিবর্তন হয়েছে 8 তারিখ থেকে চাঁদা দিব্যি চলতে আছে কে নির্বাচন বেড়া আগে চাঁদাবাজি বন্ধ মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন নির্বাচন তো ফানা চাই দিয়ে গেলেছে নির্বাচন আল্লাহ কেন সব মেরে গেছে অনেকে আইতেছে একসাথে হাতে ইফতারির লোকে সেয়ারি গাই লিব এবার প্রশ্ন কর হুজুর ইফতারির সাথে কেন সেয়ারি খাইব ওই হাতে ইফতারি খাই চিন্তা করে যদি ব্যান রাচ্ছা সেয়ারি ন হয় ইয়াল্লাহ হাতে ইফতারি এবং সেয়ারি একসাথে খাবে আল্লাহ রেডি দেশা মোড়ে মোড়ে ব্যানার পেস্টুন শুভেচ্ছা এই তো রাজনীতি মুসলমানের ফাফির রুইল আল্লাহ আর রাসূল আল্লাহর রাস্তে একটু দেশটার গড় আমলা ভাইয়েরা ম্যাজিস্ট্রেট ভাইয়েরা কলেজের টুকরা ডিসি ভাইয়েরা সচিব ভাইয়েরা যারা আছেন একটু কাজ করেন একদিন বুঝবেন মানুষ পাবেন ডক্টর ইউনূসকে আর এই পৃথিবীতে পাবেন না আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ নেয়ামত স্বরূপ আমাদের পরিচালক হিসেবে আল্লাহ তারে নাজিল করছে দেশটার একটু গড়েন দেখিয়ে এলেছি আমরা নির্বাচনের আগে পরে কি হয় আল্লাহ একদম সব থামিয়ে গেছে আঙ্গো ঠিকই না আঙ্গো লাগছে অজ্ঞা মালিক ভাই বিদেশ রয়েছে ওমা এক পার্টি কোনো একটা ফাইল পাস করাই লাগে প্ল্যান আরেক পার্টি কোনো টাইলস দিও আরোগ্য ফিটিংসের মালা দিও আরোগ্য 37 লাখ টাকা তার লাগবে তার আয় দিও আরোগ্য বালু আয় দিও আরোগ্য ফাতর আয় দিও ভাইও আফসারি ভাই আয় অন আইলাম না আরো ব্যাগ কিছু দিয়েলাম মানে মূল এদের মালগুলো কিনবো এ সুযোগটাও রায় না কত বড় চাঁদাবাজি তুই বালু কি বেচবি বালু তো 12 হাট ইয়ানা বালু গেছে হাজিগঞ্জ বালু গেছে লাল বালু লই আনবো অরিজিনাল বালু ফুট 30 টিয়া তুই 100 ফুটি গাড়ি এটা বেশি এলাস 230 ফুট কই ঘটনা কি তুই কি জবাব দিবি রবেরে আমি বালু কিনতাম গেছি করলাম ভাই আরে 1000 ফুটি ওগা গাড়ি দেন পৃথিবীতে আসেনি 1000 ফুটি গাড়ি এখন ড্রাইভারে তো কইটি তো হাতে বানালা করো 700 ফুটের উপর আসেনি পয়সা আল্লাহ হেদায়েত করে তো করে আর তুই যখন মকামে তুই বালু কিনবি ড্রাইভারে যায় না তো এখানে যখন ফেড করে দিবি হাতে যায় না হাতে সমস্যা ও হাতের যখন কন্ট্যাক্ট দিবি ও মা একদিনে 700 গাড়ি ঢুকা লাগবে তোর জায়গা দুনিয়ার চাহিদার শেষ নাই এই ফেনী নামক দুনিয়া আপনার কাছে চিকন করে হান্দাইব কি করি চিকন করি মানে হাতের বেশি কিছু দরকার নেই খোকন ভাই আগে দোয়া করতে আল্লাহ যে ইচ্ছে কবে বেড়িয়ে দেন না বেড়িয়ে গেলে ফ্রেন্ড করিও বিয়ে করিও না বিয়ে করি ফ্রেন্ড করিও দিছে আল্লাহ তারা বলছে আল্লাহ তাই বাজার একখান ব্যবসা বাণিজ্য দিই আল্লাহ ডিলারশিপও দিয়ে গেলেছে হইলে হান্দাইছে ছোট করি ব্যবসায়ী হইলে সেরবো বিয়ে করলে সেরবো এখন ব্যবসার আর ফরিদির শেষ নাই বাড়তে আছে আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া হইলো ছোট্ট করি হান্দায় কিভাবে অন্ন বস্ত্র বাসস্থান 3টা লোক দুনিয়া হান্দাইছে মাইল্লা এক কথা অন্ন মানে কি খানা অন্ন মানে তো খানা যেহেতু লাগবে রে ভাই তাহলে তো চাষাবাদ করার লাগবে খানা না খেলে তুই বাঁচবি কেমনে আবাদত করবি কেমনে খানা খরচ আচ্ছা খা তো চাষাবাদ করতে হইলে নাঙ্গল লাগবে ওমা মেস্তরি আনো নাঙ্গল বানাও নারায়ণ দত্ত লাগবো কামার কিনলাই হাল বানাই বেললাই এখন কোনো হে চাষাবাদ চলতো না গরু কোনো কথা শুনে না গরু আঙ্গতনো আরো সাপ এখন বড় গরু লাগবো জাফান তু ট্রেক্টর আনতে হইব ট্রেক্টরের চাকা আনতে হইব কত ইন্দোনেশিয়াতে এবার ট্রেক্টরের ইঞ্জিনের কোনো কিছু প্রবলেম হলে মা অটোমোবাইল শরীফের গ্যারেজে যান লাগবে ও মা কি তারে ইলেকট্রিক কাজ করতে হবে আমরানে গ্যাসের কাজ করব আরেকজনে হেডলাইট গেলে টাকের নবীবের গ্যারেজটা আনান লাগবে ওমা কথা কয় দেখছুন তুই আবার কত
আর 3-4 গ্যারেজ মিলি কুমিল্লা লাকসম ফেনী মিলে গাড়ির কাজ করি। সাইকেল চালানো তো ভালো আছিল, কত ঘর সংসার করলাম। এবার তো দান আছে 30 মন কমন, তো দান 30 মনের লগে 1 কিনে দি কচুও করছ লতি বেচছ পাগলামি আর তাই আর ইয়ে ন। এবার কচু হয়েছে 30 মন। ভাবিয়ে কয় খোকন ভাইয়ের বউ কয় ডুপ্লেক্স বাড়ি হোক না করলে ইজ্জত বাঁচেনি। মালিক ভাইয়ের বউ ভাবিও কয় আর বাড়ি হোক কর। এবার ওনার লাগবো কি রড। এমিয়া এ কচু 30 মন উড়াই সেটা আঙ্গেছে কই বিএসআরাম কেএসআরাম একেএস কিতা কিতা রড কোম্পানির কাছে হেমিয়া তারপরে কচু ভরি দিতে আছে। আর মালিক ভাইয়ের খোকন ভাইয়ের রড ওলারা 40 ফুটি রড ভরি দেন। এমিয়া দিতে আছে কচু, হেরা দিতে আছে রড। কত লম্বা রড? 40 ফুটি। কশুতা আর 400 এত মোড়া মালিক বাইরে দিলে হইতো না, আরো মোড়া রড কোন দেয়ার ভর্তি আছে কনাই। মানে কচুর যে লরিটা গেছে না, এটা তো আনলোড করি এমিয়ার কচুর লরির মধ্যে রড ভর্তি আছে, আর হেমিয়া হেরগো ওই রডের লরির মধ্যে এই কচু ভর্তি আছে। তোরা তো বুঝছ লোড আনলোড চলে, এটা তো বড়ি দেওয়ার লাগে কেন রে। ইজ্ঞা বড়ি দিতে আছে কচু লেবার ইকনে, আর হাতাক লেবার বড়ি দিতে আছে রড। মানবনি 30 টন কচু দি কচু বড়ি তারা 30 টন রড ভরবনি। তাহলে কি দরকার? ট্রানজাকশন সিস্টেমের দরকার, বিনিময় প্রথা সিস্টেম, টাকা কিতারে। এবার টাকার লাই টাকশাল বানাও, বানাইলেন টাকার লাই ব্যাংক বানাও কতটি ফেনিস 60-70টা ব্যাংকের শাখা মাখা, 10টা 60টা 20 লাখ ম্যানেজার অফিসার আর বাইরে কাজ করে যাইলে আফসারিবেনি। হ্যাঁ দেখে আমরা সাইনটা দেনছে মেলেনি, কম্পিউটার শরীফে চা আর একবার হাত দিকে চা, এটা মেলে না তো ভাই। এরপরে কিতা গনে ধর 1 লাখ। আবার মেশিন একটা আছে কালা হাড়া, এটা যদি গনে 1 লাখ। এইভাবে 10টা 60টা দেখবি খালি লক্ষ লক্ষ লোক কাজ করতে আছে। এটা হরা দিবার লাগবো কিতা দারোয়ানের লাই পিস্তল কেন? ওমা পিস্তল তো কচুগা তো নাই, রডের ইয়ে নাও পিস্তল নাই, পিস্তল আনো আমেরিকা তো, এটার লাগবে বুলেট। এবার বুলেট কেন? দেখছো তুই গড় সংসার খালি বাড়ের। এবার এটা সেফটির লাই ফেনি পুলিশ বিভাগ পুলিশ লাইন্স নিয়োগ দাও, হাজার হাজার পুলিশের বেতন জোগাড়, ট্যাক্স আনো। পুলিশ নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনীর নিয়োগ দাও 3 লাখ। ওমা হেতা করো বেতন দাও, ছুটি দাও, বিয়া করো, অস্ত্র কেন। পুলিশ সেনাবাহিনী কন্ট্রোলের লাই এবার নেতা নির্বাচন করো, আইও জাতীয় নির্বাচন। ওমা নেতার লাই লাগবো রাষ্ট্র, এবার বানাও বাংলাদেশ। এবার রাষ্ট্রের লাই লাগবো সভরেন্টি। দেখছো তুই শেষ আসেনি হইলে হাতে হান্দাসি কিতা সারিয়া বাদ কিতা। এই যে খোকন ভাই ব্যবসা করে, আয় তো কই ভাই ব্যবসা করে না, ব্যবসা বাইরে করে। 8টা বাজে দোয়ানো যায়, রাত 12টা বাজে আইয়ে ভাবি হাজিয়ারি কয় আই লাভ ইউ করেছে। কাল্লা 3 লাখ টাকা ব্যাংক লোন কিস্তি দেবো, আগলে গেছে শহরের দিকে। ভাবি কয় আল্লাহ তোর বিচার করো, এই সোনার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, তুই ব্যবসা করস না, ব্যবসা তোরে কর। আবার সিটিং ভাবি হইলে গান কইব, যৌবন থাকিতে খোকন ভাই আমার দিকে চাইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। ঠিক নেই রে? 2টা পর্যন্ত বাজি যায় এসব মিলেতে এই 8টাতে যায় দোয়ানো, আইয়ে 2টা বাজে। তো তুই কি ব্যবসা করস না ব্যবসা তোরে করে? বাইর মতো করি ব্যবসা তোরে করে, তুই ব্যবসা করস না তো। তুই দুনিয়া দূর করবি, যদ্দূর হইলে তো সারে সাহাবায়ে কেরামের মতো নবীর মতো। তুই 1 সপ্তাহ একটা কোরআনের আয়াত শিখলি না, একামতের দিনের কাজ করলি না, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে তুই আসলি না, তাবলীগের দিনের বাইর লগে তুই সম্পর্ক রাখলি না, আওয়ামী ভাইদের দরবারে তুই আসলি না, তুই ব্যবসা করতে আস। আয় তো কই ব্যবসা করছেন না, ব্যবসা তোরে করে। মানুষ কি ফেসবুক চালায়, ফেসবুকে হাতে চালায়, এ হতাতে উড়িয়েতে কালা হাড়া আইডিয়া চালাইতে আছে। এটা সুমা দেয় নিজেও চা আরোগ্য দেয়া ভাই, সব দারুণ রে।
এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে হে হে করি না আসিন না, নাই রে। দুনিয়া ততটুকু করবেন, জিকির আজকে ঠিক রাখবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, কোরআনের প্রোগ্রামগুলো ঠিক রাখবেন। এই ইবাদত বন্দেগী ঠিক রাখি ব্যবসা বাণিজ্যে সময় দিবেন, রাজনীতিতে সময় দিবেন, তাহলে আপনার এই দুনিয়াটাও আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই আমার কলেজার টুকরারা বুঝলো না, বুঝলো না রে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। এই দুনিয়ার ওয়াইফ ভালোবাসা। গার্লস স্কুলে ক্যাডেট কলেজও পড়ে তোর কলজা হাঁটিছে, আরে যদি তারে বিয়ে করতে ভালোবাসা। কবি জসিমউদ্দিন কতজনের লগে ভালোবাসা করলাম, সব সিটিং বাঁকা বাঁকা। কাস্টমার জিজ্ঞাসা ভালোবাসবি, হাতে তোর টিয়া আটকাইব। ঘরের বাবিরে যত ভালোবাসো, সৈতির মেজাজ সান্দিতে উঠলে কইব তোর লগে বিয়ে দি। আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে, লাইফেরও বলে জীবন আছে, লাইফের জীবন মার্ডার করছে। আরো কি কত শরম দেয়, যত ডিগ্রির বিয়ে করবি বাবিরে তত ডিগ্রি সেলসিয়াস হয়ে তিনি নির্যাতন করবি। কমায় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না। আজ যে বাবিরে যাইয়ে সালাম করবে, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ। আফসাই ভাই বলছে আমাকে বিয়ে করাবে, পেরি সরকারি কলেজের এলো ভাইয়া বলছে দেখি বিয়ে করালে টেকে কিনা, ও কাটিয়ে লাগবে। তাহলে বুঝে গেল ভাবি স্বার্থে কয়া, তারপরে 1 মিনিটও টিকতো না, বলে বিয়ে করাও না, অন্য মহিলা সাথে টেকে নি চাই না, টিকবো বিয়ে টিকতো না রে। তো কার লগে তুই ভালোবাসা করবি? বলে তুই মরিতে আসা বছরের সময় ভাবি কম্বল তুই দৌড় দিব, ও মা আঙ্গ হেমিয়া কই, গা কাঁপি ছোট ভাই বলে কবি ইও লাজন আঙ্গ হেমিয়া, আঙ্গ হেতন লাজন লড়ে না, দেখবি তুই দৌড় দিব। এই জন্য কবি জসিমউদ্দিন কইছিল সব সিটিং, সব কি সব কি ইকবাল কসা, সব কি সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, ফারুক বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব শেষ করলাম, এই পৃথিবীর ভালোবাসা সব শেষ। শেষ কলিটা আরো কত চমৎকার, খেয়াল কর। তুই তো মনে করছিস এটা গান, বোধ ফিরিতের গান, কবি কত সুন্দর করে গেয়ে দিলেন। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার বুঝতে কি তুই এই সংসারের ভালোবাসা করতে গিয়ে রাজনীতিকে ভালোবাসি, যাদেরকে সুযোগ দিলি তুই পালিয়ে গেলি, তোর পক্ষে কেউ নেই, লাশটাও তো তোর রিসিভ করার মতো থাকবে না। সব মিশে মায়ার পিছে ভালোবাসাটা করলাম, আমার আপন বলতে কেউ নেই। আল্লাহ জাল্লা শানু কয় যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করে, আল্লাহ জিনা আমানো আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে।
আমার সাথে যারা ভালোবাসা রাখবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির আয়োজন করেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন, আমি আল্লাহর পক্ষ থেকে ফেনী শিল্পকলা একাডেমিতে আমার বান্দার জন্য টিকিট কেটে রেখেছি। আমার বান্দা কখন আসবে? শিল্পকলা একাডেমির গেটে আল্লাহ খাওয়াই দিয়েছে বাচ্চা ত্রাদি। শুক্রবারে স্পেশাল খানা খাওয়াইব। ওই খানাতে 70 রকমের গ্রাম, 70 রকমের রং, 70 রকমের স্বাদ থাকবে। প্রত্যেক শুক্রবারে জান্নাতীদেরকে আল্লাহ স্পেশাল খানা খাওয়াইবে। সুবহানাল্লাহ। আল্লাহ গেটে খাওয়াইছে জান্নাতের। খাড়ায় আমি গেলে কই রে আমার মালিক আরে কখনো আইয়ে রাখা আফসারি আইয়ে রাখা কয় অনেক কেমত ছিল আমরা কোশ্চেন কেমত কই বলে ও তাহলে অনেক ফোন দিন তো কেমত করছ কে? আল্লাহ খাড়াই দিছে। নজরুল মানি তৈলি এভাবে অপেক্ষায় থাকা। সূরা জুমারে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। আগের থেকে দরজা খোলা, আল্লাহ জাল্লাহ শানু রিসেপশনে দাঁড়িয়ে থাকবেন। একদল অগ্রগামী ইকবালের পাঠায় দিছে যেভাবে আফসারি বাইরে রিসিভ করার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে হুন্ডা রেডি। আফসারি ভাই আইলে গাড়ি লই যাচ্ছে। আল্লাহ এভাবে ফেরেশতা বাড়াই দিব দে শান্তির মিছিল লই আমার বন্দা করে ঢুকা। আল্লাহ জান্নাতের গেটে খায় থাকবে। ওইটারে কোন নজলুন। এই একই সূরার পরের আয়াতে জাহান্নামীদের বেলা আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে সেখানে শুধু ফুতিহাত খুলে হবে, আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত একটা ওয়াও বেশি। কেন একটা ওয়াও বেশি? গ্রামাটিক্যাল এক্সনে মিনিংস হবে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে হরফ বেশি থাকে, লেটার বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। জান্নাতীদের বেলা ওয়াও বেশি, আগে দরজা খুলে রাখবে। আর জাহান্নামীদের বেলা একটা ওয়াও নাই, জাহান্নামে নিলে তারপর গেট খুলি ফেরেশতারা কইব আলামিয়াতিকুম রাসূলুম মিন কাবলিকুম ওয়ালিউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেনীয় কেন্দ্রীয় কারাগারে নিলে আগে কয় দিলে দুয়ার খুলি যায় না, নিলে এতরে ধাক্কাই কর তুই নিলি ফিনটা ধাক্কাইতে রলো হাঁটা ছোট্ট গেট দিয়ে ঢুকায় ধাক্কা মারি, ঠিকই না? আর মেহমান আগে দরজা খুলি দেয়। খোকন ভাই বই হেতির বা আরে দাওয়াত দিছি কারা বাগার বাইসলে মাহফিলে আইব আফসারি ভাই 8টা বাজে আইবার কথা বা আইজি গল্প করব। ভাবি রাঁধি রেডি কোনায় 10টা বাজে গেছে আব্বা আইয়ে না। 12টা বাজে হল আনরে করে যাচ্ছা তোর নানু ভাইয়ের দেখা জানি আজগাছিয়া রোড যাচ্ছাই রে ভাই আইসে চাইল দোকানদার বন্ধ করি বাইরে ডালা দি কয় আর আব্বারে দাবাত দিছ আব্বা 3টা বাজে গেছে আইয়ে না। ভাবিয়ে কায় রেছে গেটে নামি কুদ্দুস বাবির জাল আর কি জিজ্ঞেস করে কি থাকো ভাবি আপনাদের ভালো আপনি খায় রেছে কাহা বলবো কইয়েন না আর আব্বাকারে দাবাত দিছি বুড়া মানুষ। 8টা বাজে আইবার কথা কোনো হড়ি গেল না, হইলো অ্যাক্সিডেন্ট করলো আর কল জাহানি যা আর আব্বাকা কখনে গো আইব আমাদের ভাইয়েরও হাঁটা দিছি মুন্ডা লই কখনে রে আরে আর আব্বাকা আইয়ে না গেটে খাড়া রেছে। এইটার এখন নুজলুন আল্লাহ রাঁধি বাড়ি তোকল্লায় খায় রেছে। আহা কখন আমার বান্দারা আসবে আমি তাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার। আর তোরা পৃথিবীর মানুষ আল্লাহরে ফাত্তা দিলি না, এটার এখন নুজলুন। আল্লাহ তো করে নিজে করতেছে বান্দা তুই মাইয়া মাইয়া করিচ্ছেন তোর আব্বারে আই বিয়ে হড়াইছি জান্নাতে ইয়া আদম উসকুন ও তাওয়াজ্জুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া আদাব ওয়া হাওয়া বিয়ে জান আই ফড়াই দিছি মজা করে খাও খুব রাগাই খাও, তবে লা তাকরাবা হাযিস শাজারা ওই গাছের কাছে যাইও না, যাইলে কিন্তু শেষ হইবে। তো এই কথাই আল্লাহ কয় বান্দা তোর আব্বা আম্মারে বিয়ে আই হড়াইছি
তুই ফেনীর সবুজা তোর মা শারমিনের লগে বিয়া দিও, তুই ফেনীর ফিনটা তোর ফিঙ্কির লগে আই বিয়া দিও, তুই ফেনীর শরীফা তোরে শরীফের লগে বিয়া আই দিও, তুই ফেনীর বদরুল আলম তোরে বদরুল নাহারের লগে বিয়া আই দিও, তুই ফেনীর শামসুল আলম তোরে শামসুল নাহারের লগে আই বিয়া দিও। ওয়া খালাকনাকুম আজওয়াজা, কে কয়? আল্লাহ। আল্লাহ কে কয়? আল্লাহ। জান্নাতে আল্লাহ বিয়ে করাইব। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, যাওয়াজনা জনমত তাকাল্লামে সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। বান্দা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা অন করো, কোন তোর নাইরি আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা রহমান। জান্নাতের বাসর করে আমি তোমার নাইরি রাখি দিছি। ফেনি জিজ্ঞার লগে তুমি প্রেম করো, হেতি তো আরো 3 গারে চেক দিয়ে লেছে, হেতে তো চাইনিজ খাই চাইনিজ করলে কোবা কবি লাগাই দিছে, শেষ মারিয়ে লেছে মাইয়া কোবা কবি লাগাইছে। তবে আমি জান্নাতে জিজ্ঞেস তোমার লগে বিয়া দিই, তুমি ভিডিও দেখো আমি কিভাবে আমি আল্লাহ বলছি। লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যে নাইরিরে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। এটা তো ভিডিও বার্তা তারেক। আপনি মনে করতেছেন এগুলো হরফ, কালো কালো হরফ। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে আমার ভিডিওর মতো মনে হয়, আমি দেখি মনে হয় যেন এই জিনিসগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। 2 মিনিট কষ্ট দিই, কীভাবে বললাম? 10 অক্টোবর আমি ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভাইয়ার আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন ডাইরেক্ট ইন্দোনেশিয়া। মামা ইন্দোনেশিয়ার ডাইরেক্ট বিমান নাই, তো ঠিক আছে ট্রানজিট দেন। মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পাইছে, আমি বলছি বাংলাদেশ এয়ারলাইন্সের দেন, কোন নাই, সিট খালি নেই। মালিন্দো এয়ারলাইন্সের টিকিট লইলাম মোবাইলে, মামা আপনার সিট দিছিও আইসি, টিকিট পিডিএফ ফাইল মোবাইলের ফাঁসার ভিত্তি দিবে টিকিট ভরে দিছি। অন করি দেখ লেখা আছে ডিপার্চার অ্যারাইভাল, আর কিচ্ছু নেই। এবার আমি এটা কম্পিউটার তো ডাউনলোড করছি, ফাতা অজ্ঞা বার হয়েছে কিতা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট বালি ইন্দোনেশিয়া কিতে কিতে লিয়া 10টা 4টা ডিপার্চার অ্যারাইভাল ট্রানজিট কুয়ালালামপুর কেল। তাই বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, মোবাইলের ফাঁসা দিয়ে অ্যাকাউন্ট নম্বর ভরে দিস। আয় লাকসম তো 88,000 টাকা ভরে দিস। উনি মেসেজ দিছে জাযাকাল্লাহ মামা আপনার টাকা পেয়েছি। টিকিটও কোনো বিমানও নাই, কিচ্ছু নাই, অনলাইন এলমহির মাধ্যমে গায়েবের মাধ্যমে এগুলো। আমি আবার গেলাম 10 তারিখ, টিকিটও বিমানও নাই। এবার সাইদে শাহজালাল রহমতুল্লাহ লেখা আছে কিতা 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 হরে। আই কইছি ও এটা না মনো বিমান। ও এবার আমি ইমিগ্রেশন ক্রস করে ভিতরে হান্দাইলাম, দেখি অনেকগুলো মাইয়া মহিলা নুঙ্গি দিন না, সিলেই নাই, আড়ে আড়ে নুঙ্গি সোনার বাংলা। আমি কইলাম ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is my বিমান গেট? ম্যাডাম আই তো মালিন্দো এয়ারলাইন্সের প্যাসেঞ্জার, আর বিমানের গেট কোনটা? দিস হয় গো দিস হয় হেনতে হাম পাও হেনলে যাও। আমি আস্তে আস্তে যাইলাম, এ কবরস্থানের লাইনে কি এর গেট দিয়ে হাঁটা এনে বসেছি। ওমা বাইর মতো করি কো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম। মহিলা এগুলো আরো কয় চিকেন চিকেন। বাপ হুজুর আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আড়ে 300 সিট ভরেছি, কত সুন্দর কয়, ঘরের বউ তো এত সুন্দর কয় না। এবার খানা দিছি ফেলেটো, উমা খানা ধোঁয়া ওড়ে। এবার ক আমি, কথা ক আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতে আছে 1000 মাইল স্পিডে। বিমান কোন আকাশে আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। টিকিটের মধ্যে এত কিছু আসিল নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে টিকিট বুকিং দিয়া গেছে। পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করে না। আমি এটি ভিডিও বার্তা দেখতেছি,
আল্লাহর কসম দেখা যাচ্ছে এই কোরআনের পাগল আমরা, কোরআনকে বিশ্বাস করি, এই কোরআনের কাজ করব, এই কোরআনকে সর্বোচ্চ বিচার আল্লাহ নেওয়ার আমরা চেষ্টা করব। পড়ি আমরা আমিন। টিকিটে মোবাইলে যদি এভাবে টিকিটও দিয়ে দেবে বিমানবন্দর, ঠিক এ যেদিন মরবেন ফেনীতে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখবেন, ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিশ্চয়ই তোমার জান্নাত জাহান্নাম দেখবে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে রে আগ করিথা, আফসারি যেদিন মরব তোরা তো বাসটা আসলে এতে কোবায় কবর দিতে যাবি, এতে এমনি এমনি আগ করে থাকবো। নজর কোন দিকে? তার রেজাল্ট সিটের দিকে, কি জান্নাতি না জাহান্নামি, কি ইল্লিন না সিজ্জিন। এই মরার সময় তোর রেজাল্ট দেখাইব। এই জন্য দুনিয়ার চিন্তা কমাও, আখিরাতের দিকে আসো। নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তারপরে ঈসা আলাইহিস সালাম আলমে আরো হায় কজন, আপনার তো বহুত হায়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে পৃথিবী আর ফেনী গ্রাম? কয় আল্লাহ নবী ঈসা, আমি আপনার আগে এসেছি, ঠিক আছে, সবচেয়ে বেশি হায়াত পেয়েছি। আমার মনে হয়েছে এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বের হয়ে গেছি। দুনিয়ার চিন্তা কমা যুবক, তুমি কি দেখো? আল্লাহ জাল্লা শানু বলছেন, আমি আজওয়াজু মুতাহহারা তোমাকে বিয়ে করাবো। 4টা আয়াতে আল্লাহ বলছে। কয়টা? আজওয়াজুনের সিফাত হচ্ছে মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। দুনিয়ার মহিলা কোনো এই 9টা কোয়ালিটি নেই। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ 4বার বলছে মুতাহহারাতু মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? বিয়ে করার হর বুঝবি? আহা কিতা করলি, যতই বডি স্প্রে বডি লোশন দেস, ঘামে ধরলে তোর গাম তুই পরীক্ষা করস, আস্তা খুনখুন না খবিষ্যা গন্ধ। আর আল্লাহকে বান্দা বিয়ে আয় করাইও, তুই ফেনি পলিটেকনিক্যালের দিকে নজর দেস কা, তোর বিয়ে আয় করাইও। কে কয়? আর জোরে। আর তোরা হুন্ডা লইলে গোরস, মায়া করে দেখলে কস রূপসাগরে জলক মারিয়া, লগে দি ফিনটা বইছে হাতে দিছে, বন্ধুর হিডেরে ডোল বানাই হাতে কইতে আছে, কি রূপ দেখাইলি তুই মরে একবার এসে মায়ের দিকে চাই গো, প্রাণরে বন্ধু দেখা দাও রে। নাউজুবিল্লাহ। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। দেখলে না কোনোদিন মহাগ্রন্থ আল কোরআনটা খুলে কোরআনের ভিডিও ফাইল তুমি প্লে করে দেখলে না? আল্লাহ যেদিন আদম সফিউল্লাহ জান্নাত থেকে ফেলে দিচ্ছে, কান্তি আছে জামাই বদনগা, আল্লাহ কাছে কাঁদিও না, শখ করি বানাইলাম, শখের জিনিস শখের দিয়ে গেল গা। এই ব্লিসের হামও হড়ে করলে আর ল্যাংডা হয়ে যাও আর দুনিয়াতে। আচ্ছা যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, রশি আমি দুনিয়ার কুফে ফেলবো, রশি যদি তোমরা ধরো, তোমার ছেলে মেয়ে খোকন মালেক গায়াকে মিলে যদি এটা ধরে, ফিজি স্বর্ণের কার খনিতে চাপা পড়লে, নিউজিল্যান্ড স্বর্ণের খনিতে চাপা পড়লে তারা রশি ফালায়, রশি ধরলে কেরান দি এসকেবেটার দিয়ে ঘুরে 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 লোক এগুলো উদ্ধার করে। আমি আল্লাহ
এই দুনিয়ার কূপ থেকে যদি তোমরা আমার কোরআনের রশি ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কোরআনের রশি যদি ধরো, আমি এক কেরান লাগাইছি 800 আজিবে লোহে মাহফুজে, তোমরে কেরান দিয়ে ঘুরে 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 কোরআনের রশিটা দিয়ে ঘুরে তোমরে জান্নাতে লয়ে যাইবে। সে মানুষ কোথায়? এক মাসেও তো একটা আয়াত আমরা পড়তেছি না, সব দুনিয়া নিয়ে ব্যস্ত। এক মাসে একটা আয়াত পড়েন, হুকুম, আহকাম, কনস্টিটিউশন, তাহলে আমাদের এই মাহফিল সাকসেস হবে। এই পৃথিবীর 7 জন রাজারের সমস্ত ক্ষমতা আল্লাহ দিয়েছে পুরা পৃথিবীর। এর ভিতরে একজন হইল বাদশাহ জুলকারনাইন। পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দিচ্ছে না, প্রধান সেনাপতিরে বাদশাহ জুলকারনাইন পাঠালো, যা আছে দেশের খোঁজ খবর কিতাব বুড়িকা ট্যাক্স দেয় না। প্রধান সেনাপতি আসলেন, আসি দেখে যে ওই দেশের সবার বাড়ির সামনে কবরস্থান, কবর। খোকন ভাইয়ের বাড়ির পাশে লগে গেটে কবর। তো প্রশ্ন করলে আপনারা তো ট্যাক্স দেন না, কি ট্যাক্স দিবে? রাজা তো কইছে যাইবার লাগে, কহে তেরে আইতো ক চা তোর কাপ গরম, বুড়িগা আরো গরম। তো তোমাদের বাড়ির সামনে বুড়া কবর কেন? আমরা ফেনীতে ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে কবরের বাড়ির সামনে যে কবর, কবরে 2 রাকাত নামাজ পড়ি, আবার কবর আসার সময় ব্যবসা বাণিজ্য থেকে কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি, যাতে আখেরাতের কথা মনে হয়। এই জন্য আমরা বাড়ির সামনে কবর রাখছি। কত একটা আচানক ব্যাপার দেখলাম আপনাদের এখানে, কেউ যে আপনারা প্রাণী খাচ্ছেন না, আপনারা শাকসবজি খান, মূলা খান, কফি খান, ফুলকপি, পাতাকপি, ঘটনা কি? তো আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীদের কবরস্থান হোক। আমাকে ফেনীতে গরু কোকা জব হয় প্রতিদিন, বহুত সব দিনের ফ্যাটের মধ্যে গরুর কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া হালাল, গরুর কবর। আমরা এই জন্য শিয়ালের মারি কিলাম, শিয়াল্লা কটা মুরগা চুরি করছে, আফসারি কোটি কোটি মুরগা খাইলেছে মানুষের। হেতের হেড তো হিয়াল্লা তো কত লাখ হিয়াল্লার হেড, হেতের হেড। আমরা এই জন্য প্রাণী খাই না, শাকসবজি খাই, কোনো রকম বাঁচি থাকি। কত রান্না করতে ফেনি বেচা কিনে নাই, আমরা টাকা পয়সা নাই বেচা কিনে কিনে, কারো মূলা আছে, কারো ধান আছে, আমরা বিনিময় করি। তো যাক, ট্যাক্স আর দিব কত? বাদশাহ জুলকারনাইনের কাছে আসলেন, মজার কথা শোনেন, নওয়াজ বুঝবেন না। প্রধান সেনাপতিকে বললেন যে ট্যাক্স কই? জাহাফানা, ট্যাক্স তো তারা দেয় না, নাই এই ঘটনা, তাদের সেখানে টাকার কাজ কারবার নাই, তাদের এই রিপোর্ট। আপনাকে যাওয়ার জন্য বলছে। আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমারও যাইবার লাগছে। হ্যাঁ, আচ্ছা বুড়িকে ঠিকই কইছে, আমার দরকার যেহেতু আমি যাই। আঙ্গ বাংলাদেশের রাজার কত 15 মিনিটের বাংলাদেশ, 15 মিনিট বিমান ফ্লাই করলে আর নাই, জেট বিমানে তারও কম সময়। এরপরও তো কত হেডম দেখছো তুই ফেনি কিভাবে কল্লা লটকা রেখছি, এই 3 গান নিচে দিয়ে আরো কত গুণের কল্লা আসতেছি। তোকে কল্লা দেখলে আমি ডরাই। সাদাবাজি, সাগরিকা, সবুজা, আকাশা, সফুল্লা, রায়হান্যা, ঠিক নেই, বাচ্চা, হজ্জা, রিফিন্যা, ওই ঘটনা এটা আত্মপরিবর্তন হয়েছে। চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু 2 দিন বাংলাদেশে চাঁদা হয় না। কয়দিন? 6 আগস্ট আর 7 আগস্ট। কিনলে 5 আগস্টে যা উঠছে এতারা ব্যাকে কিরিকিতে হইল। 7 তারিখে চিন্তা করে ওমার চাঁদা কারে দিতাম, শুধু বাই পরিবর্তন হয়েছে। 8 তারিখ থেকে চাঁদা দিব্যি চলতে আছে। কে নির্বাচন বেড়া, আগে চাঁদাবাজি বন্ধ। মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। নির্বাচন তো ফানা চাই দেই এলেছে নির্বাচন, আল্লাহ একদম শখ মেডি গেছে। অনেকে আইতেছে একসাথে হাতে ইফতারির লোকে সেয়ারি গাই লিব। এবার প্রশ্ন কর, হুজুর ইফতারির সাথে কেন সেয়ারি খাইব? ওই হাতে ইফতারি খাই, চিন্তা করো যদি ব্যান্ড রাখছে সেয়ারি নো হয়, আল্লাহ হাতে ইফতারি এবং সেয়ারি একসাথে খাবে, আল্লাহ রেডি। দেশা মোড়ে মোড়ে ব্যানার, পেস্টুন, শুভেচ্ছা। এই তো রাজনীতি মুসলমানের। ফাফিরুল আল্লাহ ওয়া রাসূল, আল্লাহর রাস্তায় একটু দেশটারে গড়। আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, কলিজার টুকরা ডিসি ভাইয়েরা, সচিব ভাইয়েরা যারা আছেন, একটু কাজ করে
একদিন বুঝবেন মানুষ পাবেন, ডক্টর ইউনূসকে আর এই পৃথিবীতে পাবেন না। আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, নেয়ামত স্বরূপ আমাদের পরিচালক হিসেবে আল্লাহ তারে নাজিল করছে। দেশটার একটু গড়েন, দেখিয়ে এলেছি আমরা নির্বাচনের আগে পরে কি হয়। আল্লাহ একদম সব থামে গেছে আঙ্গ, ঠিকই না? আঙ্গ লাগছে মগ্গা মালিক ভাই বিদেশ রয়েছে, ও মা এক পার্টি করে একটা ফাইল পাস করাই লাগে প্ল্যান, আরেক পার্টি করে টাইলস দিও, আরোগ্য ফিটিংসের মালা দিও, আরোগ্য 37 লাখ টাকা তার লাগবে তার আয় দিও, আরোগ্য বালু আয় দিও, আরোগ্য ফাতর আয় দিও। ভাইও আফসারি ভাই আয় অন আইলাম না, আরো ব্যাগ কিছু দিয়ে এলাম, মানে মূলেদের মালগুলো কিনবো এই সুযোগটাও রায় না। কত বড় সাদাবাজি! তুই বালু কি বেচবি? বালু তো বারুইয়ারহাট ইয়ানা বালু গেছে, হাজিগঞ্জ বালু গেছে, লাল বালু লই আনবো অরিজিনাল বালু, ফুট 30 টিয়া। তুই 100 ফুটি গাড়ি এটা বেশি এলাস, 230 ফুট কই ঘটনা কি? তুই কি জবাব দিবি রবেরে? আমি বালু কিনতাম গেছি, করলাম ভাই আরে 1000 ফুটি ও গাড়ি দেন, পৃথিবীতে আসেনি 1000 ফুটি গাড়ি। এখন ড্রাইভারে তো কইটি তো হাতে বানালা করো, 700 ফুটের উপর আসেনি পয়সা। আল্লাহ হেদায়েত করে তো করে। আর তুই যখন মকামে তুই বালু কিনবি, ড্রাইভারে যায় না তো, এখানে যখন টেয়া ফেড করে দিবি হাতে যায় না, হাতে সমস্যা। ও হাতের যখন কন্ট্যাক্ট দিবি, ও মা একদিনে 700 গাড়ি ঢুকাই লাগবে তোর জায়গা।